মর্নিং বন্ধুরা, মাম্পি বলটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, চা দিয়ে দিনটা শুরু করলাম, তো দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা দেখো, তারপরে আমার বর আর আমার মা দুজনাই বেরিয়ে পড়লো। আমার বর যাচ্ছে মাকে ছেড়ে আসতে অফিসে, তো আর ও একটু কাজে বেরোবে। তো ঠিক আছে, এবার মা গাড়িতে চাপছে, তারপরে ওরা রওনা দেবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে তোমাদের ভিডিওটা বেশ ভালোই লাগবে আশা করছি। তো দেখতে থাকো। আর এই যে মা টাটা দিল। তো বন্ধুরা দেখো, আমি বেরিয়ে পড়েছি, আমি যাচ্ছি কুন্তিঘাট, আমার বাপের বাড়ি। তো আজকে মায়ের সাথে ওখানে কিছুটা টাইম স্পেন্ড করার খুব ইচ্ছা আছে, হঠাৎ মনটা কেমন করলো তাই যাচ্ছি। তো এই যে বর আমাকে কুন্তিঘাট ছাড়তে যাচ্ছে, তারপরে ও বেরিয়ে যাবে, ওর একটা কাজ আছে। তোমরা দেখতে থাকো সাথে। বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাপের বাড়ি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। বাড়িতে এসে অনেকদিন পর কেমন লাগছে বল? ভালো লাগছে বাড়িতে এসে, অনেকদিন পর এলাম। এবার পরিষ্কার করি, একটু থাকবো, এসি চালাবো, একটু ঠান্ডায় থাকবো, ভালো লাগছে। তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি আজকে আমার ঘরের মানে আমার রুম থেকে বাপের বাড়ির এই যে জানলা দিয়ে ভিউটা, বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো, আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। তো আজকে ছাদটা তোমাদের দেখাতে পারলাম না, অন্য দিন দেখাবো। তো এই যে ছাদের যে জানলা মানে যে সিঁড়িটা থাকে, সেটাও আমি তোমাদের সাথে আজকে সিঁড়ির যে জানলাটা ওখান থেকে বাইরের ভিউটা আমি তোমাদের শেয়ার করলাম। এই যে অনেক বাড়িঘর হয়ে গেছে, তো তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগছে জানিও অবশ্যই। তো তারপরে দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে বৌদ্ধ মূর্তি। এইগুলো আমি ঘর ডেকোরেশন করার জন্য আমি কিনেছিলাম। তো এগুলো সব আমারই চয়েস করা। তো এইখানে আমি এগুলো লাগিয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা বলবে ছবিগুলো কেমন লাগছে আর অবশ্যই কমেন্টসে জানিও। এগুলো সব আমি চুজ করেছি, মানে ঘর সাজানোর ব্যাপারে আমি এক্সপার্ট বলতে পারো। জানি না তোমাদের ভালো লাগবে কি না, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে ছবিগুলো দেখছো তুমি, মানে তোমরা সবাই, তো এই ছবিগুলো আমাকে আমার বড় মাসির ছেলে চুজ করে দিয়েছিল এই ছবিগুলো। তো এগুলো ওর চয়েস করা। তো এগুলো আমারও বেশ ভালো লেগেছে মোটামুটি। তো আমি এগুলো ওই জন্য কিনেছিলাম। তো বন্ধুরা দেখো, তারপরে আমি আমাদের বাড়ির ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে জানিও। এই ব্যালকনিটা আমার মা করেছে আমার বাবা চলে যাওয়ার পর 2018 সালে। তো বন্ধুরা অনেক দিন পর বাড়ি এসে সত্যি খুব ভালো লাগছে।
তো এবার আমি তোমাদের সাথে আমার বাবার ছবিটা শেয়ার করব। তো অনেক মানে মাস পরে এলাম, প্রায় 8 মাস পরে এসেছি বাড়িতে। তো খুব ভালো লাগছে, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা দেখো, এটা আমার বাবার ছবিটা অনেক দিন পর দেখলাম, মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছিলো। যাই হোক, তো বাবার পাশে যে মহাদেবের ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমার বাবা নিজের হাতে এনেছিল বাড়িতে। বাবাকে একজন গিফট করেছিল, বাবা এনেছিল। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে দেয়ালে যে ফুলের কলকাটা করা আছে, তো এটা আমি করেছিলাম, আমার নিজের হাতে করা। একদিনে করেছি আর 4 ঘন্টার মধ্যে এটা আমি কমপ্লিট করেছি। তো তোমরা জানিও আমার এই কাজটা তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা দেখো, তারপরে আমি আমার বাড়ির ঠাকুরের মূর্তি তোমাদের সাথে শেয়ার করলাম, মা লক্ষ্মী আর গণেশ। তো আমার নিজের হাতে আনা, আমার আর মায়ের। তারপরে দেখো বন্ধুরা, এখানে নৈহাটির বড় মা, হংসেশ্বরী মা, জগন্নাথ দেব, শিব ঠাকুর, এছাড়াও এখানে 17টা ঠাকুর মানে আছে। এখানে 17টা ঠাকুর আছে। তো আমি সব শেয়ার করলাম না, কারণ এখন এখানে পুজো করা হয় না, সব চাপা দেওয়া ছিল। আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমি গোপাল নিয়ে গেছি, তো আমি এখানে গোপাল সেবা করি, নাহলে আগে 17টা ঠাকুরেরই সেবা দিতাম। তো বন্ধুরা, তোমরা এই ডিনার টেবিলটা দেখতে পাচ্ছ। তো এখানে আমি, মা, বাবা 3 জনে বসে এখানে খাবার খেতাম। আর স্পেশালি এই চেয়ারটায় আমার বাবা বসতো। বাবা বসে এখানেই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব এই চেয়ারটায় বসে করতো। তো সব পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, এই রুমটা দেখছো, এটা আমার রুম। বিয়ের আগে আমি এই রুমটাতেই থাকতাম। এটা আমার রুম। তো তোমরা বলো কেমন লাগলো। আর খুব গরম লাগছিল, যেহেতু আমরা উপরে থাকি, তাই এই যে এসিটা চালিয়ে দিলাম। আর আমি মায়ের সাথে একটা ফটো তুলছিলাম, তো তার সাথে ভিডিও করেছি। তো তোমরা বলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে ভুলে গেছি খাবারগুলো। তো আজকে সেরকম কিছু হয়নি। আজকে হয়েছিল আলু পটলের তরকারি, মুসুরির ডাল, ভাত আর উচ্ছে ভাজা। তো আমার বন্ধুদের হয়তো এখন মনে হতে পারে যে এটা হতে পারে মনে যে আমি এই যে এটা গলায় কি পরে আছি। তো আমি বললাম জাস্ট আগের দিনই যে আমি আর পুজো টুজো করবো না, কিন্তু তারপর আমি এটা কি গলায় পরে আছি। তো আমি যখন বলেছি যে আমি পুজো করব না, তো আমার মা আমার ভিডিওটা দেখে আমার মা তো খুব রেগে গেছিলো যে কেন পুজো করবি না তুই। হ্যাঁ, দিয়ে তারপরে আমার মা জোর করে এই যে এটা আমাকে পরিয়েছে। তো এটার নাম হচ্ছে করুঙ্গালি মালা। এটার অনেক এফেক্ট আছে, আর মানে হচ্ছে পজিটিভ এফেক্টস আছে। তো সেই জন্য এটা পরিয়েছে। আর এটা হচ্ছে মানে সবসময় ধারণ করা যাবে না, এটা খাওয়ার সময়, শুতে যাওয়ার সময়, বাথরুমে যাওয়ার সময় খুলে রাখতে হবে। তারপরে মানে এমনি টাইম তুমি পরে থাকতে পারবে। তো এটার অনেক বেনিফিটস আছে। তো সেটা কি, সেটা এখন তো আর বলার কিছু নেই, কারণ এখন মানে কি বলবো, গুগলে সার্চ করলেই মানুষ সব জেনে যায় কিসে কী বেনিফিটস। তো যাই হোক, মানে ভালোর জন্যই, এটা পজিটিভিটি আনবে মনের মধ্যে। তো বন্ধুরা, তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম। মা বলল
মা ভালোবাসে খুব, মায়ের কথা আমি কখনো ফেলতে পারি না, তো ওই জন্য পরে নিয়েছি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, এই যে আমি আর মা বসে আছি, আর মা কি করছে বলো তো? এই যে মা আমার ভিডিওই দেখছে ইনস্টাগ্রামে। ঠিক আছে, আমরা একটু আড্ডা মারি এখন, আর একটু গল্প করে নিই, তোমাদের সাথে পরে দেখা করছি। আমরা রেডি হয়ে গেছি, আর এবার আমরা বেরোবো এই বাড়ি থেকে, মানে এবার শ্বশুর বাড়ি যাবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই দোকানটা থেকে তারপরে আমার মা চাল কিনে নিল, এটা মিনিকেট চাল। দোকানটায় খুব ভালো, মানে এই চালটা খুব ভালো, রান্না করতে সুবিধা হয়। তো তারপরে এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি শ্বশুরবাড়ি চলে এসেছি। এসে এই যে আবার চা দিয়ে শুরু করেছিলাম, চা দিয়ে শেষ করছি। তিনজনের জন্য চা রেডি। এটা আমাদের ইভিনিং টি টাইম বলতে পারো, ইভিনিং টি টাইম। তো আজকের মতো ভিডিওটা এই অবধিই রাখছি। আর এই যে সাথে ছিল চিড়ে ভাজা, আমার বর আর আমার মা খেতে ভালোবাসে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।